कॉपी रखिएगा ऑर्डर का, ठीक है। कोई भी सरकार से कोई आएगा, पुलिस से कोई आएगा, जहाँ से भी जो कोई आएगा, कोर्ट का ऑर्डर का कॉपी दिखा दीजिएगा। भाई मुआज से विकास भट्टाचार्य ने केस किया था, कोर्ट से स्टे ऑर्डर आ गया है, कोई बिल्डिंग नहीं टूटेगा, ठीक है। दे देंगे विकास रंजन भट्टाचार्य सीपीएम का कोलकाता मेयर, उसे केस बिठा दिया और बिल्डिंग का नहीं होगा। सीपीआईएम विकास रंजन भट्टाचार्य जो कोलकाता का मेयर था, उसने केस बिठा दिया है। এই জাভেদ খানের ছেলে তারা মিলে 30 বছর ধরে এখানে এই কাজগুলো করে গেছে। আমরা বহুবার করে বলেছি, সেই সময় শুভেন্দু অধিকারী ওই তৃণমূলেই ছিলেন, সেই সময় এরা সবাই মিলে লুটেপুটে খেয়েছে। এখন আমাদের কথাটা হচ্ছে, আপনি বাড়ি ভেঙে দিচ্ছেন, রাতারাতি মানুষজনকে রাস্তায় এনে বসিয়ে দিচ্ছেন, এই গরিব মানুষগুলোর কি অপরাধ রয়েছে? আজকে আপনি গড়িয়াতে একটা ঘড়ির ওই টাওয়ার ভেঙেছেন, কোথাও একটা স্ট্যাচু বানানো আছে, সেটাকে সঙ্গে সঙ্গে বুলডোজার নিয়ে গিয়ে ভাঙছেন, তার একটা মানে আছে। তার সাথে কোনো মানুষের আজকে বাঁচা মরা জীবন জীবিকার প্রশ্ন নেই সেখানে। কিন্তু যেখানে মানুষ বসবাস করে, রাতারাতি বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় গিয়ে বসবে? কোনো নোটিশ দিচ্ছেন না, কোনো পুনর্বাসন দিচ্ছেন না, এই গরিব মানুষগুলো যাবে কোথায়? আর দেখুন, আজকে তো সব দোষ এই গরিব মানুষগুলোকে দিয়ে লাভ নেই। গত 15 বছর ধরে, 20 বছর ধরে তো কলকাতা চলেছে এইভাবে। তৃণমূল সরকারের আমলে, তার আগে যখন তৃণমূলের কর্পোরেশন ছিল, চলেছে এইভাবে। এই মানুষগুলোকে এনে বিক্রি করে সে প্রমোটার তো তার মতো করে টাকা ইনকাম করে চলে গেছে। তার কাছ থেকে জাভেদ খান, ফৈয়াজ খান, জাভেদ খানের বউ যখন এখানকার কাউন্সিলর ছিল, তাদের যা টাকা খাওয়া তারা টাকা খেয়ে হজম করে গেছে। মাঝখান থেকে তারা তখন সেই টাকাগুলোকে নিয়ে ওদের চার পুরুষ ফুর্তি করবে, মাঝখান থেকে গরিব মানুষগুলো পদে বসবে। স্কুলের জায়গায় বেআইনি নির্মাণ হয়েছে, পুকুর ভরাট করে, ঝিল ভরাট করে বেআইনি নির্মাণ হয়েছে। এমনকি আপনাকে দেখিয়ে দেবো, কবরের জমিতে, কবরস্থানের ওপর, ওয়াকফের সম্পত্তিতে কবরস্থান ছিল, সেই কবরস্থানের ওপর মানুষ মাটির তলায় শুয়ে আছে, সেই বাপ ঠাকুরদার কবরের ওপর জাভেদ খান বিল্ডিং তুলেছে, তাও দেখিয়ে দেবো। কিন্তু আজকে প্রশ্নটা হচ্ছে, এখানে এই যে মানুষগুলোকে চারপাশে দেখছেন, ছোট ছোট বাচ্চাগুলো, কোলের বাচ্চা, তাদেরকে মাঝরাত্রিবেলা বাড়ি থেকে বার করে এনে যদি বিল্ডিংটা ভেঙে ফেলা হয়, আমি বারবার করে বলছি, এদের দোষটা কোথায়? যারা টাকাটা চুরি করেছে, কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে। জাভেদ খান এই টাকা দিয়ে ওর ছেলের জন্য অস্ট্রেলিয়ায় ফ্ল্যাট কিনেছে, ওর ছেলে তো কালকে টাকা কামিয়ে অস্ট্রেলিয়া চলে যাবে, আর এই গরিব মানুষগুলো কোথায় যাবে? সুতরাং আমরা আজকে, বিকাশ ভট্টাচার্য আদালতে অ্যাপিল করেছিলেন, কলকাতা হাইকোর্টের কাছে আমরা কৃতজ্ঞ, তারা রায় দিয়েছেন। স্টে অর্ডার, এই তপসিয়াতে যাবতীয় ডেমোলিশনের ওপর এই স্টে অর্ডার আনা হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য, মানুষকে পুনর্বাসন না দিয়ে, মানুষকে ক্ষতিপূরণ না দিয়ে এরকম ভাবে এগুলো করা যাবে না। জাভেদ খানের এই পাপের সাম্রাজ্যের বিরোধিতা আমরা সবচেয়ে বেশি বার করেছি। এটা করতে গিয়ে এই তপসিয়া আমাদেরকে বারবার মার খেতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, আমার ওপর হামলা হয়েছে, এখানে দিবুদির ওপর হামলা হয়েছে, এখানে আমাদের অনেককে এখানে দেখছেন।